আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আজকে আছি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমি বোর্ডে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে আমরা আলোচনা করব আজকে। কবিতাটার নাম হচ্ছে মানুষ কবিতা। কাজী নজরুল ইসলাম রচিত একটি কবিতা, মানুষ কবিতা, সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত মানুষ কবিতা। ইতিপূর্বে আমরা মানুষ কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, কবিতা নিয়ে কথা বলেছি, তোমাদের সঙ্গে কথা বলেছি আমি কবিতা বিশ্লেষণ করে। আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ রিভিশন ক্লাস হিসাবে আজকে আমরা এটাকে ধরতে পারি। আজকে আমরা এই ক্লাসের তবে কিছু বিষয় বলে দিই, আলোচ্য বিষয় হিসাবে রাখছি আমি কবি পরিচিতি। আমরা এই অধ্যায় পড়তে গেলে আমাদের যেটা জানা দরকার ঠিক সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তোমাদের দেব, তারপরে পাঠ পরিচিতি জানবো এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে দিয়েছি বোর্ডে, এই বিষয়গুলো আলোচনা করে আজকে আমরা ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। তবে তোমরা পুরো ভিডিওটি সুন্দরভাবে দেখো, তাহলে এই ক্লাস সম্পর্কে তোমাদের অনেক একটি ধারণা চলে আসবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা মূল আলোচনায় ফিরে আসি। কবিতা হচ্ছে আজকে আমাদের মানুষ, লিখেছেন কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পর্কে যদি আমরা বলতে চাই, এর আগের ক্লাসগুলোতে আমরা অনেক নজরুল নিয়ে আলোচনা করেছি, তাই না? নজরুল নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আজকে তারপরেও আমি তোমাদেরকে বলি, কাজী নজরুল ইসলাম সম্পর্কে জন্ম মৃত্যুটা খুব সুন্দরভাবে মুখস্থ রাখা দরকার, ঠিক আছে? তো আমরা বিশেষ করে বাংলা সালটা তোমরা মুখস্থ করবা। 1306 সনের 11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতার নাম জাহেদা খাতুন। পিতা এবং মাতার নাম সুন্দরভাবে মুখস্থ রাখবা। তিনি যখন দশম শ্রেণীর ছাত্র ছিলেন, তখন তিনি বাঙালি পল্টনে, সেই প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা বলছি, 1914 সালের কথা, তখন তিনি বাঙালি পল্টনে যোগ দেন এবং 1919 সালে তিনি আবার এই বাংলায় ফিরে আসেন, অর্থাৎ কলকাতায় ফিরে আসেন এবং তিনি সে সময় নানান সাহিত্য রচনা করেছেন। এরপরে আমরা নজরুল সম্পর্কে যদি আরো জানতে চাই, তিনি অসংখ্য গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, অনেক কিছুর জন্মদাতা। বাংলা সাহিত্য ভান্ডারকে করেছেন সমৃদ্ধ। তার লিখনীগুলো আমাদের বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে স্থান করিয়ে দিতে অন্যতম। এরপরে আমরা কাজী নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থগুলো আমরা পেয়েছিলাম, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দল, যুগ, এই কাব্যগ্রন্থগুলো পেয়েছি। তারপরে যুগবাণী, রাজবন্দী, জবানবন্দী, রুদ্রমঙ্গল, তার প্রবন্ধ গ্রন্থ আমরা পেয়েছি। মৃত্যুকুদা, তার অন্যতম একটি উপন্যাস আমরা পেয়েছি। এছাড়া তিনি গান, লেটো গান, গজল ইত্যাদি রচয়িতা, অসংখ্য রচনা করেছেন। আমরা 1383 সনের 12ই ভাদ্র কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অবশ্য তাকে কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়, বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয়, সপরিবারকে বাংলাদেশ আনা হয়। এই বিভিন্ন তথ্যগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগের ক্লাসগুলোতে। তবে আশা করি তোমরা সেটা দেখেছো এবং এই ক্লাসটাও দেখো, তাহলে এই অধ্যায় থেকে তোমাদের অনেক একটি সুন্দর ধারণা চলে আসবে। ওকে, কবি পরিচিতি শেষ। এরপরে আমরা যদি বলতে যাই শব্দের অর্থ, এই অধ্যায় থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ পাবো। সেই শব্দের অর্থগুলো তোমাদের খুব সুন্দরভাবে জানা দরকার, কেননা এই শব্দের অর্থ থেকে সৃজনশীলের ক অথবা বহু নির্বাচনী এমসিকিউতে তোমাদের প্রশ্ন এসে যায়। এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ রয়েছে যেগুলো তোমাদের খুবই জানা দরকার। আমরা জেনেছি যে সাম্য শব্দের অর্থ সমতা, জেনে রাখবা। তারপর ভুখারী অর্থ ক্ষুধার্ত ব্যক্তি, প্রশ্ন এসে যায় ভুখারী শব্দের অর্থ কি? ক্ষুধার্ত ব্যক্তি। এরপরে আজারি শব্দের অর্থ রুগ্ন বা ব্যথিত, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখানে চেঙ্গিস খানের নাম রয়েছে, গজনী মাহমুদ রয়েছে, কালাপাহাড় রয়েছে, এগুলো কবিতা বিশ্লেষণে আমরা বলেছি, তোমরা দেখেছো অবশ্যই। এরপরে এখানে রয়েছে বর শব্দের অর্থ আশীর্বাদ, এটা মনে রাখবা, বর শব্দের অর্থ আশীর্বাদ। এই পান্থ শব্দের অর্থ প্রতীক। এই শব্দার্থগুলো তোমাদের জানা খুবই জরুরি।
এরপরে আমরা শব্দার্থগুলো তোমরা বইয়ে রয়েছে পড়ে নিবা। কবিতা আলোচনা করতে গিয়ে যদি অপরিচিত শব্দ আসে আমরা সেটাও তোমাদেরকে জানিয়ে দিব। এরপরে আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় আসবো, তারপরে পাঠ পরিচিতি নিয়ে কথা বলবো। পাঠ পরিচিতিতে আমরা দেখেছি মানুষ কবিতা, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা হচ্ছে মানুষ কবিতা। ইতোপূর্বে আমরা অষ্টম, সপ্তম, ষষ্ঠ শ্রেণীতে নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থের অনেক কবিতা পড়েছি। দশম শ্রেণীতেও পড়ছি মানুষ কবিতা। এই মানুষ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মানুষের জয়গান গিয়েছেন, সাম্যের কথা বলেছেন, নারী পুরুষ ভেদাভেদের কথা, নারী পুরুষের সমতার কথা বলেছেন। এখানে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষ, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, তিনি এখানে প্রমাণ করেননি। তিনি একটি প্রমাণ করেছেন যে সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষ। আমাদের লালন শাহের একটি বাণী আমরা পড়েছিলাম অষ্টম শ্রেণীতে, সবার ঊর্ধ্বে মানুষ। নজরুল সেই সুরে সুর মিশিয়েছেন যে বলেছেন, শুনে মানুষ ভাই সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। এই বাণীগুলো তিনি আমাদের এই মানুষ কবিতার মধ্য দিয়ে দেখিয়েছেন। এখানে ধনী দরিদ্রের ভেদাভেদ তিনি বাদ দিতে বলেছেন, অর্থাৎ সব কিছুর ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন এই কবিতায়। আমরা নামে দেখতে পাচ্ছি যে মানুষ কবিতায় মানুষের জয়গান তিনি গিয়েছেন, মানুষের সাম্যের কথা বলেছেন, মানুষের সমতার কথা বলেছেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী দরিদ্র এগুলোকে তিনি দূরে রেখেছেন, সব কিছুর ঊর্ধ্বেই মানুষকে স্থান দিয়েছেন। আর এই কথাগুলো বাণীবদ্ধভাবে তিনি কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। এটি হচ্ছে মানুষ কবিতার মূল বিষয়। আমরা মানুষ কবিতা নিয়ে পড়েছি। এখানে তিনি বলতে চেয়েছেন, এখানে আমরা দেখবো একজন মোল্লা বা পুরোহিত রয়েছে, একজন মসজিদের ইমাম রয়েছে, একজন পূজারী রয়েছে, আমরা দেখবো একজন ভিক্ষুক, সে 7 দিন ধরে কিছু খায়নি। সে একবার মসজিদে যায়, সেখানে গিয়ে কোনো খাবার পায় না। মসজিদ বলে যে নামাজ পড়িস বেটা, বলছে না নামাজ তো পড়ি না, তাহলে ভাগ এখান থেকে ভাগ। তাকে যে 7 দিন ধরে সে ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় সহ্য করতে না পেরে সে মন্দিরের পুরোহিতের কাছে যায়, সেখানে গিয়েও সে সেখান থেকে কিছুই পায় না, দূর দূর করে তাকে তাড়িয়ে দেওয়া হয়। এখন দেখো সে মনের আক্ষেপে বলেছে, হায় রে ভজনালয়, তোমার মিনারে দাঁড়িয়ে ভণ্ড গায়ে স্বার্থের জয়। এই যে ভজনালয়কে কেন্দ্র করে এক শ্রেণীর ধার্মিক বা ধর্ম ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ হাসিল করছে, নিজেদের স্বার্থ সিদ্ধি করছে, অথচ যেখানে সৃষ্টিকর্তার আরাধনার উদ্দেশ্য যার প্রধান উদ্দেশ্য, সেখানে একজন অনাহারী ব্যক্তি, একজন রুগ্ন ব্যক্তি, সে সেখানে গিয়ে তার ক্ষুধার জ্বালা মিটাতে পারে না, তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। তাকে বলে তুই কি নামাজ পড়িস, এইভাবে বলা হয়। তখন তিনি তার মনের আক্ষেপে বলেছেন যে 80টা বছর কেটে গেল, কখনো তোমারে ডাকিনি প্রভু, তা বলে তো আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি। অর্থাৎ 80 বছর কেটে গেল, তোমাকে একবারও স্মরণ করিনি, তারপরেও তো তুমি আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি। তাহলে কেন এই পুরোহিতরা, এই মোল্লারা নামাজ না পড়লে কোনো খাদ্য দিতে পারবে না? এদিকে মোল্লারা মসজিদে অনেক সিন নিয়ে এসেছে, বেঁচে গেছে মোল্লা হেসে হেসে কুটি কুটি আমরা দেখেছি। তো এখানে লেখক বোঝাতে চেয়েছেন যে ধনী দরিদ্র মানুষ সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষ, সবাই মানুষ, ধনীরাও মানুষ, সবাই একই স্রষ্টার সৃষ্টি, সবাই আমরা একই পৃথিবীর আলো বাতাস নিয়ে লালিত পালিত হচ্ছি, সুতরাং আমরা সবাই মানুষ। তিনি এই কবিতার মধ্যে এটাই দেখানোর চেষ্টা করেছেন। এখান থেকে আমরা এবার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি। 1 নম্বর প্রশ্ন রয়েছে, হায়রে ভজনালয় কথাটি কেন বলা হয়েছে? হায়রে ভজনালয়টা আক্ষেপের স্বরে বলা হয়েছে যে হায়রে ভজনালয়, তোমার মিনারে দাঁড়িয়ে ভণ্ড গায়ে স্বার্থের জয়। ভজনালয় বলতে এখানে মন্দির, মসজিদকে, গির্জা প্যাগারকে বোঝানো হয়েছে। কেননা এই ভজনালয়কে কেন্দ্র করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করছে, স্বার্থ হাসিল করছে, অথচ যারা অনাহারী ব্যক্তি সেখানে গিয়ে তার ক্ষুধার এক মুঠো অন্ন জোগাতে পারেনি। তার আক্ষেপের স্বরে এই ভজনালয়কে, এই উপাসনালয়গুলোকে তিনি হায়রে ভজনালয় বলেছেন। তোমরা আমরা জানি যে অনুধাবনমূলক প্রশ্নগুলো 2 প্যারায় হয়, একটি হচ্ছে জ্ঞানমূলকের, একটি হচ্ছে অনুধাবনমূলকের। জ্ঞানমূলকের প্যারায় হবে মূল উত্তরটুকু, আর অনুধাবনের প্যারায় হবে ব্যাখ্যামূলকভাবে। তো প্রথমে মূল ব্যাখ্যা, ভজনালয় বলতে এখানে মন্দির মসজিদকে বা উপাসনালয়গুলোকেই বোঝানো হয়েছে। তারপরে তুমি ব্যাখ্যায় করে দিতে পারো, যেভাবে তোমাদের মনে আসবে সুন্দরভাবে লিখতে পারবা।
2 নম্বরের প্রশ্ন এখানে দিয়েছে অভেদ ধর্মজাতি বলতে এখানে কি বোঝানো হয়েছে? অভেদ মানে কোনো ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নাই। আর অভেদ ধর্মজাতি বলতে এখানে মানব জাতিকে বোঝানো হয়েছে। নো হিন্দু, নো মুসলিম, নো বৌদ্ধ, নো খ্রিস্টান, এখানে সকল কিছুর ঊর্ধ্বেই হচ্ছে মানব জাতি। এই যে শ্রেণী বৈষম্যটাকে বাদ দিয়ে তিনি সব কিছুর ঊর্ধ্বে মানুষকে বুঝিয়েছেন। এই যে অভেদ, আবার একটা মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সব কিছু আলাদা আলাদা জাতি হলেও একটাই জাতি, সেটা হচ্ছে মানব জাতি। একটি সে হচ্ছে মানুষ, সব কিছুর ঊর্ধ্বেই গিয়ে সে হচ্ছে মানুষ। এই বিষয়টাই বোঝাতে গিয়ে তিনি অভেদ ধর্মজাতি কথাটি ব্যবহার করেছেন। এরপরে আমরা দেখবো ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় ব্যাখ্যা করো। ওই মন্দির, ওই মসজিদ পূজারীর হাই দেবতা, এখানে যে ভিখারির, ভিক্ষুকের মনের আক্ষেপ প্রকাশ পেয়েছে। যে মন্দিরে যায় সেখানে গিয়ে সে অন্ন পায় না, মসজিদে যায় সেখানে গিয়ে সে অন্ন পায় না, না পেয়ে তিনি আক্ষেপের সুরে বলেছেন হায় রে ভজনালয়। এই যে বলেছে ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়, ওই মন্দির, ওই পূজারী যে পূজা অর্চনা করছে, যে পুরোহিত, তার তত্ত্বাবধানে চলতেছে, সে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে সেখানে পরিচর্যা করছে, সেটা তোমার জন্য নয়, তোমার উদ্দেশ্যে নয়। সুতরাং ওই ভজনালয়, ওই পূজারীর তোমার নয়। এটা এই ভিখারির আক্ষেপের সুর প্রকাশ পেয়েছে। এরপরে আমরা দেখব মোল্লা সাহেব হেসে কুটি কুটি হয় কেন? এই যে যখন মসজিদে সিন্নি রয়েছে, গোশত, রুটির অসংখ্য, এবং সেগুলো যখন বেঁচে যায়, আর এই বেঁচে যাওয়া গোশত রুটি দেখে মোল্লা হেসে হেসে কুটি কুটি হয়। তারপরে আমরা দেখব যে এই যে ভিক্ষুক 7 দিন খায়নি, 7 দিন না খেয়ে যখন এই পুরোহিত এই মোল্লা সাহেবের কাছে আসে, এসে বলে বাবা আমি তো ভুকা, আমি 7 দিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু অন্ন দাও। তখন তো মোল্লা সাহেব একদম নারাজ, বলে বেটা ভাগ এখানে, নামাজ পড়িস বেটা। এই যে এখানে এই মোল্লা সাহেব তখন গোশত রুটি বেঁচে গেছে, নিয়ে গিয়ে সংসার, বউ বাচ্চাকে নিয়ে খাবে একসঙ্গে বসে। এই যে আনন্দ, এই আনন্দে সে আনন্দিত হয়ে হেসে কুটি কুটি হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা দেখবো 5 নম্বর, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি ব্যাখ্যা করো। বলছে নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি। এখানে বলেছে কোনো ভেদাভেদ না। এই যে আমরা এর আগের একটা প্রশ্ন হলো অভেদ ধর্মজাতি, এই প্রশ্নটাই মূলত, এই প্রশ্নটা একই প্রশ্নের উত্তর হতে পারে, আমরা 2 বার লিখেছি, একইভাবে ব্যাখ্যা করতে পারো। এরপরে আমরা দেখব 6 নম্বর, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান। বলেছেন ভাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান। নজরুল সাম্যের কথা বলেছেন, সমতার কথা বলেছেন, সব কিছুর ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন। 18,000 মাখলুকাত, এই মাখলুকাতের মধ্যে সবার সৃষ্টির শ্রেষ্ঠ জীবই হচ্ছে মানুষ, এবং মানুষের জন্যই পৃথিবীতে সব কিছু নির্মাণ করেছেন এই সৃষ্টিকর্তা। এই জন্য মানুষকে বলা হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এবং মানুষকে বলা হয়েছে সব কিছুর ঊর্ধ্বে। এর মতো সম্মানী ব্যক্তি, মহিয়ান ব্যক্তি আর পৃথিবীতে একটিও নেই। এই জিনিসটাই ব্যাখ্যা করতে হবে। এবং আমরা সর্বশেষ যে প্রশ্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার মিনারে চড়িয়ে ভণ্ড গায়ে সত্যের জয়। ওই যে আমি বারবার যেটা বলছি, হাই ভজনালয় তোমার মিনারে দাঁড়িয়ে ভণ্ড গায়ে সত্যের জয়। এই যে 1 নম্বর প্রশ্ন, এটারই আর একটা রূপ হচ্ছে এটা, যে ভজনালয়গুলোকে কেন্দ্র করে, এই মন্দির মসজিদকে কেন্দ্র করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ হাসিলে সদা সর্বদাই ব্যস্ত থাকছে, অথচ যারা অনাহারী ক্ষুধার্ত ব্যক্তি তাদের খাদ্য দিচ্ছে না, নিজেরাই সেখান খাদ্যগুলো, বেঁচে যাওয়া খাদ্যগুলো হেসে কুটি কুটি, অথচ একজন অনাহারী ব্যক্তিকে 2টো রুটি দিতে পারে না। এই যে ভজনালয়গুলো, এই যে মন্দির মসজিদ, সব কিছু আলয়গুলো, এখানে যারা দায়িত্বে থাকেন তারাই সব কিছু, এখানে সৃষ্টি বা স্রষ্টার কোনোই গুণকীর্তন হয় না, শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্যই তারা সর্বদা ব্যস্ত থাকে। এই বিষয়টাই এই প্রশ্নের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন কবি নজরুল ইসলাম। আমরা এই প্রশ্নগুলোর আলোচনা করলাম। 7টা প্রশ্ন তোমরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অনেক সুন্দর করে মুখস্থ করবা, বাসায় লিখবা, খাতায় লিখবা, বারবার মুখস্থ করবা, তাহলে এই অধ্যায় থেকে আজকে এবং এর আগের ক্লাসে আমি যেভাবে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং এই প্রশ্নগুলো নিয়ে কথা বললাম, এই প্রশ্নগুলো নিয়ে তোমরা আলোচনা করো, সমালোচনা করো, পড়াশোনা করো, ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে সমস্ত প্রশ্নের উত্তর দেবা। তবে একটি জিনিস মনে রাখবা, এই গল্পটা, এই কবিতাটার মূল থিমই হচ্ছে সাম্য, সমতা এবং সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষ। এই কথাটাই নজরুল কবিতার মধ্য দিয়ে আমাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক আছে, আজকের আমরা ক্লাস এখানেই শেষ করব। আগামী দিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।